লম্বা হওয়ার যে কি জ্বালা যন্ত্রণা সেটা সেদিন বুঝলাম। ব্যাপারটা খুলে বলছি। তো সেদিন আমার হঠাৎ ইচ্ছে হলো ট্রেন দেখব। প্ল্যাটফর্মে গিয়ে দেখলাম একটা ট্রেন হুইসেল মেরে জোরে আমার দিকে তেড়ে আসছে। আমিও দাঁত কেলিয়ে হাত দেখিয়ে ট্রেনটাকে দাঁড় করানোর চেষ্টা করলাম। ট্রেনের ড্রাইভার আমাকে দেখে দুটো খিস্তি মেরে যা হোক করে ট্রেনটাকে দাঁড় করালো। দেখলাম ট্রেনটা পুড়ে যাচ্ছে। উঠে পড়লাম। ট্রেনের আপার সিটে উঠে বুঝলাম যে লম্বা হওয়ার জ্বালা কতটা বেশি। হাতে বাদাম, ছোলা, জল নিয়ে খাবার জন্য পুরো সিট জুড়ে আমাকে যোগাসন করতে হলো একেবারে। রেলমন্ত্রীকে আবেদন জানাচ্ছি, বন্দে ভারত কম বানিয়ে আমাদের মতো লম্বা ছেলের জন্য সানরুফওয়ালা কোচ বানান। ঠিক আছে? সকালে ঘুম ভাঙতে দেখলাম পায়ে সমুদ্রের জল লাগছে এসে। আরে এখানে পৌঁছালাম কি করে? কাল রাতে অপমান সহ্য করতে না পেরে কি রেলমন্ত্রী এসে সমুদ্রে ফেলে গেল নাকি? কি সমস্যা, কি সমস্যা? পরে পাশে বউকে খুঁজে পেয়ে মনে পড়ল, ও ঘুরতে এসেছি পুরী, জগন্নাথ ধাম। জয় জগন্নাথ। আপনারা ভাবছেন শুধু বউয়ের পাই দেখাচ্ছি কেন, মুখ কেন দেখাচ্ছি না? না, ওটা আমি দেখাবো না। বউয়ের মুখ দেখলেই আপনারা নজর দেবেন। তারপর বেকার বেকার আমাদের মধ্যে ক্যাঁচাল, অশান্তি, ঝগড়া, ঝামেলা। তার থেকে আপনারা পাই দেখুন। হ্যাঁ, এটা আমারই বউয়ের পা, ঠিক আছে? অন্য কারোর বউ নিয়ে আমি আসিনি। জুডিও থেকে কেনা ৩০০ টাকা দিয়ে নতুন জুতো পরে আমার বউকে নিয়ে আমিই এসেছি এখানে। বউকে বললাম ম্যাজিক দেখবে, এই দেখো সমুদ্র জল দিয়ে আমাদের নাম লিখে দিয়ে গেল। দেখেছো? সবসময় বালিতে লেখা নাম জল দিয়ে ধুয়ে যায় না গো সোনা। বউ বুঝলো ভাট বকছি, রেগে মেগে চলে গেল হোটেলে। পুরী ভ্রমণ নিয়ে বাকি গল্প আমি বলছি আমার পরের ভিডিওতে। ফলো করে রাখো আমার এরকম ভাট বকা শুনতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।